নবী বলেন তোমার হরুতার যখন 7 বছর বয়স হইব তুমি নামাজের কথা তারে কইলাও 8, 9, 10 বছর পর্যন্ত দমক দিও না কুদান দিও না মায়া মহব্বত হইয়া নামাজের কথা হও ইগে মহব্বতর সুরে যখন নামাজের মধ্যে মজা পয়দা করব ও নামাজ হান্তা জমিন আদায় করলে নামাজ পড়িয়া যে সব তুমি পাইতায় এর তাকি তার এই আদর্শর কারণে তোমার আল্লাহ ডবল সওয়াবের মালিক বানাইব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সিজদার মধ্যে গেল রে ভাই যাওয়ার লগে লগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে বসা নবী দিয়ে সিজদাটা কি উঠেন না আল্লাহ আরশে আযীম থেকে রে সিগন্যাল দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমার হয়ার যতক্ষণ পর্যন্ত তোমার খলিঞ্জার টুকরা ইমাম হুসাইন তোমার ফিট মুবারক কথা হওয়া অতক্ষণ পর্যন্ত সিজদাটা কি তুমি মাথা উঠাইও না সুবহানাল্লাহ নবী যে ফরমায় 8, 9, 10 বছর যখন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের জমিন হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার 10 বছর পূর্ণতা লাভ করনেওয়ালা ছেলে সন্তান মেয়ে সন্তান রে দমক দিও 10 বছর হওয়ার লগে লগে সুতরের মধ্যে ডান্ডা লাগাও ফিটির মধ্যে ডান্ডা লাগাও ঠেঙ্গর মধ্যে ডান্ডা লাগাও আর 10 বছর প্রাপ্ত ছেলে মেয়ের জমিন নামাজি বানাও সুবহানাল্লাহ অত আফসোসের বিষয়ে মুসলমান আমার মুসলমান যুবকরা 18 থেকে 24 বছর বয়সে নামাজের সময় পায় না মগর গার্লফ্রেন্ডের লগে মাতার সময় পায় ঠিক কিনা আমার যুবকের টুর্নামেন্ট খেলাইবার সময় পায় মগর নামাজের সময় জমিনও পায় না আরে যুবক বাইরে ভাই একটাবার চিন্তা করো না তোমার মতো হাজারো যুবক হল বেঙ্গালুরের জমিনও কষ্ট করিয়া মারা যায় প্রতিদিন তোমার মতো হাজারো যুবকের মানুষে বাক্সবন্দি করে হেলিকপ্টারের মাধ্যমে বাড়ি পাঠায় তোমার মতো যুবকরেও যদি মালাকুল মউতে কল দিলাইন দেওয়াই আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার জাবিরের মতো যদি লক্ষ আলিম হল তোর কবরের দারুনিয়াও যদি দোয়া করাস আল্লাহ জাবিরের দোয়া কবুল করতেও পারে না করতেও পারে মগর তোর মতো বেনামাজি যখন কবরের মধ্যে যাইবে রে ভাই আল্লাহ তোর কবর জাহান্নামে পরিণত করব নাউযুবিল্লাহ ও গতকাল সিলেটের জমিন থাকি ফোন আইল হুজুর আমি আমার মারে দেখার লাগি আমার ছোট ভাই আমার বোনের জামাই ইতালির থাকি ফ্লাইটে আমার মার জনতার নামাজও শরীক হওয়ার লাগি বাংলাদেশ আইলা মগর সিলেটের ওসমানী বিমানবন্দর থাকি আমার ভাইয়ে গাড়ি লইয়া যখন বাড়ির মধ্যে রওনা দিল রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ছোট ভাইও মারা গেল আমার ছোট বোনের জামাইও মারা গেল আলহামদুলিল্লাহ মালাকুল মউতে কল দিতে ভাই তোরে কোনোদিন জিকার করতো নাই আমি জাবির হুসাইনও কল দিতে জিকার করতো না রে ভাই মগর যারা পরিমাণ গুনাহ লইয়াও যদি তোর মতো মুসলমান জমিন থেকে চলে যাস আমি শরীয়তের মতো হাজারো আলিম হল যদি তারও ভয়ে খান্না করাস আল্লাহর কসম খাইয়া কইয়ার জাহান্নাম থাকি তোরে আল্লাহ রেহাই দিত নাই আলহামদুলিল্লাহ যত গুনাহ করো রে ভাই যত নাফরমানি জমিনও করো মগর আল্লাহর রহমত থাকি কোনোদিন বেশি গুনাহ করতে পারতায় নাই তাহাজ্জুদের নামাজ খানো খান্দ আগামীকাল সবে বরাত পাইবাই রাত খাই জুড়াতে পাও খানো দরিয়া হইয়া যায় আর আগামীকাল রাত্রে খানো মোবাইল কু সুইচ অফ করিয়া মাগরিবের নামাজ থাকিলিয়া ফজর পর্যন্ত মোবাইলটারে সুইচ অফ করো আর মসজিদের ভিতরে মুসল্লার মধ্যে বইয়া দোয়া করিয়া খাও আল্লাহ 24 বছর বয়স 25 বছর বয়স 30 বছর বয়স তোমার কত নাফরমানি নিমকার আমি করনা আজকে তো আপনি আমার ভাগ্য নির্ধারণ করবায় আজকে তো আপনি আমরা রিজিক নির্ধারণ করবায় আপনি তো আমরা হায়াত নির্ধারণ করবায় আজকে তো আপনি আমরা ইজ্জত নির্ধারণ করবায় আমি গুনাহগারে গুনাহ করিয়া তোমার গরওয়া হাদিয়া তোমার কাছে খান্দিয়ার আল্লাহ সারাটা দিন দেখি তোমার গুনাহ থাকি মাফ চাইয়ার আপনি আল্লাহ যত সময় পর্যন্ত আমি গুনাহগারকে মাফ করছো না অত সময় তোমার ঘর থাকি তুমি বার করিয়া দিও না আল্লাহর কসম খাইয়া কইয়া দেরি তাই নগরের মুসলমান সুখ থাকি চকুর পানি জমিন করতে দেরি হইব মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ আল্লাহর আদালত গিয়া খান্দরে ভাই দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর সামান্য একদিন তার খামনা গেলে ফোন করিয়া তোরে ধমক দিলাই 2 দিন টাকা অ্যাডভান্স লইয়া খামনা গেলে ফোন করিয়া তোরে ধমক দিলাই 3 দিন খামনা গেলে তোর চাকরি থাকি তোরে হটাইয়া দিলাই কিন্তু আমার আল্লাহর এক নাম রহমান যে
আল্লাহর সারাটা দিন থেকে ইবাদত না করার পরেও খানি আল্লাহ বন্ধ করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরেও ইজ্জতি বেইজ্জত করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরেও গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া ট্যাঙ্কন পর্যন্ত ভাঙ্গায় নাই। ও আল্লাহ বলেন, ও নবী আপনি জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আমার গুনাহ করে জানাইয়া দাও, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায়, গুনাহ করতে করতেও যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায়, এর বাদেও যদি আমি আল্লাহর আদালত হইয়া আমি আল্লাহর কুদরতর কদম সম্মানিত মাথার নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া ডাক দিলায়, আমি আল্লাহ আরশে আযীম তাকি নিচর আসমান লামিয়া আমার গোলাম রে সম্বোধন করিয়া কইমু হামিদানি আবদি। গোলাম তুমি আমার এত রাইত কেন ডাকো রায়, যে রাইত খানো মিঠাই নগরের সারা মানুষ ঘুমায়, চণ্ডীনগরের সারা মানুষ ঘুমায়, আলগাপুরের সারা মানুষ বেলেন কাট লইয়া ব্যস্ত থাকে, ও রাইত খানো তুমি আমি গোলাম আল্লাহরে কেন ডাকো রায়। ও সময় তুমি দুইটা সিজদার মাঝখানে বয়া আল্লাহুম্মা গফিরলি, হে মওলাই করিম আপনি আমারে মাফ করিয়া দাও। ও কথা খান্তা যখন তুই কইবারে যুবক আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ যত সময় তোরে মাফ করিয়া দিছই না অত সময় আরশে আযীম যাইতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে অরুতা আগুন জমিন মানুষ বানাও মুরব্বী হল জাকির হুসাইন জমিনও থাকতেও পারি না থাকতেও পারি, তোমার জন্য আইতাম পারি না আইতামও পারি, তোমার জিয়ারত আইতাম পারি না আইতাম পারি, মগর তোমার ছেলে আর মেয়েরে যদি দিনদার বানাইয়া থইয়া যাও, অগুন্তরে যদি জমিন সম্পদ বানাইয়া থইয়া যাও, ডেইলি সময় পাও কার না পাও জুম্মাবার কোন নামাজ ঘন্টা পড়িয়াও, তোমার কবরের দ্বারা গিয়া যদি সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া যদি চকুর পানি ফেলাইয়া কয় গো আল্লাহ আমার বাবায় কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমারে জমিন মানুষ করলা, আই যো মায়ার বাবারে তোমার হাওলা করিয়া তৈয়া আমি বিছানার মধ্যে ঘুমায়ার, আজকে জুমাবার কুরাইত লক্ষ লক্ষ মানুষের তুমি আল্লাহ মাফ করিয়া দেয়, আমি আমার গুনাহগার বাবার আওলাদে তুমি আল্লাহর আদালত সূরা ইখলাস 3 বার পড়িয়া আমি গোলাম আওলাদের তোমার কাছে দোয়া করিয়া আপনি আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দাও। আল্লাহর কসম খাইয়া কইয়ার ই আল্লাহ যত সময় তোমারে মাফ করেছেন রে ভাই তোমার ফুয়ারে কবরের দ্বার থেকে বিদায় দিত নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদ ওপরে জমিন ওভাবে জমিন মানুষ বানাইয়া তৈয়া যাও, কারণ আওলাদে যখন তোমার কবরের দ্বারে গিয়া তোমার লাগি দোয়া করব এই দোয়া আল্লাহ 100% কবুল করেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমে ফরমাইন দে আমার ছেলে আমি বাবা তোমারে কইয়ার যখন জমিন বড় হইবা জমিন যখন সমুদ্র আর জমিন যখন বালিক হইবা তুমি আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে ডরাইও না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে সম্মান করিও না। আমি বাবা তোমারে কইয়া দিয়া যায় আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে মানুষে জমিন শিরকি গুনাহ করিলায়, যে মানুষে শিরকর মতো অন্যায় আর জুলুম জমিন করিলায়, ইগু দুনিয়ার সব চাইতে বড় জালিম হইয়া নিকৃষ্ট হইব, ইগুর কবর আল্লাহ জাহিম নামক দুজখ বানাইবা। নাউযুবিল্লাহ।
আল্লাহ আরশে আজিম তাকি রহমতর বান্ডার দি জুস মারিয়া ফরমান দে লুকমান এত সুন্দর নসিহত করলা এত সুন্দর বুঝানি বুঝাইলাই আমি আল্লাহ তোমার প্রতি রাজি না হইয়ার পারলাম না আমি আল্লাহ তোমার ফুয়ারে মেডিসিন দিয়ার তোমার ফুয়ারে সবক দিয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ও লুকমানের ছেলে আমি আল্লাহ তোমারে ওয়াজ করিয়ে যাইয়ার আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দেয়ার তোমার মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া তোমার বাবায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া জমিনের মধ্যে বড় করলা আমি আল্লাহ তোমারে কইয়ার ইমান লগে ই বাবার লগে এমন কোন আচরণ করিও না এমন কোন ব্যবহার জমিনের মধ্যে তুমি করিও না যে আচরণ দেখ যে ব্যবহারে তোমার মায় জমিন কষ্ট পায় সুবহানাল্লাহ আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক আমি আল্লাহ তোমারে কইয়ার দে লুকমানের ছেলে ও দুনিয়ার সন্তান হল তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমাদের মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করিও সাহাবায়ে কেরামকে আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আওলাদ হলে মা বাবার শুকরিয়া কেন আদায় করতা বিশ্ব নবী বলেন যখন বিছানার মধ্যে পায়খানা করলাই যখন বিছানার মধ্যে তুমি পেশাব করলাই আল্লাহ আসমান থেকে লামাই এইগুলা সভা করছই না তোমার মা বাবা দিয়া তোমার প্রস্রাব পায়খানা সভা করাইছন সুবহানাল্লাহ আরে ভাই রাত্রে 2:30 2টার সময় যখন ঠান্ডার মাঝে মার কুলোর মধ্যে পেশাব করলাই পায়খানা করলাই দুনিয়ার কোনো মানুষে বুঝুক আর না বুঝুক তোমার মা বিগুর ঘুমতা খার বাদেও তোমার পায়খানার কথা শুনলা তোমার পেশাবর বিদা শুনিয়া বুঝতে পারলা আমার 2.5 দিন কুরু বাচ্চায় 3 দিন কুরু বাচ্চায় 3 মাসের বাচ্চায় পেশাব পায়খানা করছে সারা ঘরের মানুষ বিগুর ঘুমে ঘুম কিন্তু খরিঞ্জার টুকরা গোবর বদারিনি মা এত বিগুর ঘুমের মাঝে উঠিয়া ঠান্ডার মাঝে ঠান্ডা পানি লাগাইলে সন্তানের তাপ উঠিব এরপরেও ভাগ্যর গিয়া লাফির মধ্যে আগুন ধরাইয়া সুন্দর করে গরম পানি করিয়া আওলাদরে গোসল দেওয়াইয়া আপনারে হুকনা জায়গার মধ্যে ঘুম লাগায় আর মা তোমার পেশাব পায়খানার মধ্যে ঘুমাইয়া সারাটা রাত বুকুর মধ্যে আঞ্জা করি দরিয়া ঘুমাই হবি কিনা আমি আল্লাহ এখন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার সন্তান হল আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার গভীরের মধ্যে খেদমত করো মা বাবার লগে ভালো আচরণ করো মা বাবার লগে নরম ব্যবহার করো কারণ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তুমি যখন বালি হয়ে যাবায় তুমি যখন জমিন বড় হয়ে যাবায় তোমার শরীর চামড়া বড় হইব মাংস বড় হইব হাড্ডি জমিনের মধ্যে বড় হয়ে যাব গিয়া এই সময় তোমার মা বৃদ্ধ হয়ে যাবা তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবা ও হালত যদি তোমার বাবারে জমিনের মধ্যে জীবিত হও অথবা যদি মার বাপরে দুইজনরে জীবিত হও আমি আল্লাহ খিয়ার ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া যদি কোনো জায়গা তোমার বাবা তোমার মা যদি তোমারে জমিন কষ্ট দিনাই এই কষ্ট ভাই আওলাদে উফ শব্দ খানটা ব্যবহার করিও না আর ইলা কোনো আচরণ করিও না এই আচরণে তোমার মায়ের জমিন কষ্ট হয় তোমার বাবায় জমিন কষ্ট হয় ইলা কোনো ব্যবহার তোমার মা বাবার সামনে খানো তুমি করিও না বরং ও ব্যবহার খান তুমি করিও ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা ওলা নরম ব্যবহার করো ওলা আচরণ তোমার মা বাবার লগে তুমি জমিন করিও যে ব্যবহারের কারণে তোমার মা তোমার বাবায় জমিন আরাম পায় সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানা চলে গেলেন আল্লাহ দমক দিয়া কইলা রে নবী মুসা আলাইহিস সালাম আজ তাকি আর বেটাগিরি করিও না আজ তাকি আর ফাংফুং করিও না নবী মুসা ফরমায় আল্লাহ
তোমার তুর পাহাড়ে কতদিন আইলাম, একটা দিন এত বড় দমক এত বড় কুদাম আপনি আল্লাহ আমারে জমিনে দিলে না, আজকে এত বড় দমক আর কুদাম আপনি আল্লাহ আমারে কেন দেয়? নবী মূসা ফরমাইল, আল্লাহ ফরমাইল নবী মূসা এতদিন বাড়ির থাকি বানাইয়া আইতে তোমার মায় আমার সামারে তোমারে আমার হাওলা করিয়া দোয়া করিয়া হইতো গো আল্লাহ আমার মূসা কুদার মাথা বড় গরম, এগুলো আকল তু রাখম, এগে তোমার সামনে গেলে যদি কোনো উল্টা পাল্টা করিলায় আপনি আল্লাহ আমার মূসার উপরে বেজার হইয়া এগুলো তোমার রহমত থাকি বঞ্চিত করিও না। সুবহানাল্লাহ। ও নবী মূসা তোমার মায় ঘর থাকি দোয়া করতে আমি আল্লাহ তুমি হাজার উল্টা পাল্টা করার বাদে তোমার উপরে বেজার হই না, কারণ তোমার মায়ের দোয়া করি আমি আল্লাহরে খুশ করি লাইতা। আজকে ঘর থাকি বারোই আইলাই মা শব্দ খান্তা কইবার জায়গা নাই, যে মধুময় মা মা কইয়া ঘর থাকি বিদায় লইয়া তুমি মূসা আমি আল্লাহর আদালত আইদায়, ও মা ডাকা জায়গার খান্তা তোমার মা তো দুনিয়ার থাকি মাটির তলে চলে গেলেন, অর্থাৎ তোমার উপরে দোয়া করনেওয়ালার কোনো মা নাই। আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার মার দোয়া তোমার মাথার থাকি উঠে গেছে গিয়া, এর লাগি কইয়ার যদি আজকে থাকি বেটা গেরিয়ার ফুং ফাঙ্গা আমার সামনে করো আমি আল্লাহ তোমার রহমত থাকি বঞ্চিত করবো। নাউযুবিল্লাহ। হে নিতাই নগরের মুসলমান, আল্লাহ মারে এমন এক সম্পদ বানাইয়া দিছে, বাবারে এমন এক সম্পদ বানাইয়া দিছে, পৃথিবীর জমিনের নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা যদি কোনো আওল মা বাপ জমিনতা খন্ডেওয়ায় এই নিয়ে থাকলে আপনার আমার গর্ভধারিণী মা ঠিক কিনা? বাবা সারাদিন খুদাইয়া দবক দিয়া ঘর থাকি বার করিয়া খানি বন্ধ করিয়া দিলে নগর খলিজার টুকরা মায় পিছনের দরজা খুলিয়া হইতা বাবা আই যাও তোমার বাবা বাজারও গেছেন আর তুমি ডরাইও না, সামান্য খানি খাইয়া বাড়ির থাকি বাড়াও। রাত্রেবেলা আলা খাইয়া যখন সন্তান ঘুমায় রে ভাই, বিবি একবার ডাকে দুইবার ডাকে তিনবার বিবি ঘুমায়, ভাই একবার ডাকে দুইবার ডাকে ভাই ঘুমাই যায়, কিন্তু মায় বারবার গিয়া খন্ডে দাদু সামান্য খাইয়া ঘুমা, যদি একটা টুকরা খানি তুই না খাইয়া ঘুমা যে একটা চোরার মাংস কমে যায়। সারাটা রাতকুর ভিতরে একবার নয় দুইবার নয় রে ভাই, হাজার হাজার বার গিয়া বুঝাইবারে বাবা আমার উপরে গুছা করিয়া খাওয়া খান্তা বন্ধ করিস না, সামান্য খালি খাইয়া তুই ঘুমাই যা। আরে ভাই একটা বার চিন্তা করিস, বেঙ্গালুরের জমিন থাকি যখন গরফন করিয়া কসমা আমি বাড়িতে আর হঠাৎ যখন মাঝখানোর মধ্যে মোবাইলের নেটওয়ার্ক চলে যায়, তোর বিবি একবার ফোন করে দুইবার ফোন করে তোর বিবি ঘুমায়, নগর মায় সারাটা রাত ল্যাম্প জ্বালাইয়া ও গরুর মধ্যে 1 চক্কর দেন হ করে 1 চক্কর দেন। আমার হরু বাইরেও গিয়া হইন বাবারেও গিয়া হইন একটা বার্তা ফোন করিয়া দেখো আমার ভুয়ার মোবাইলও ফোন ঢুকে না খেনে, যতক্ষণ পর্যন্ত আওলাদর মোবাইলও ফোন ঢুকছে না রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়ার অত সময় আমার খলিজার টুকরা মা একটা বার কুল লাগি বিছানাত ঘুমাই না ঠিক কিনা? ও আমি আল্লাহ কইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার মার শরীর নরম হইব, তোমার বাবার শরীর নরম হইব, মানুষের পুরুচনার মধ্যে পড়িয়া তোমার মারে জমিন কষ্ট দিও না, বাবারে তুমি কষ্ট দিও না। যদি তোমার মার বাবা জমিনের মধ্যে নারাজ হয়ে যায় আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হইমু। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বারোয়া দৌড়ি দৌড়ি মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আমরার ভাই আবু হুরায়রা সামান্য আগে মসজিদে নববীর থেকে বাড়ি চলে গেলেন, এখন দেখি খান্দি খান্দি মসজিদে নববীর মধ্যে তশরিফ আনলা একটা বার দেখায়। আবু হুরায়রার জমিনকেও মারামারি করেছেনি। হযরত আবু হুরায়রা ফরমাইন নবী আমার দুনিয়ার কোনো মানুষ মারে নাই, লাগা গরর মানুষ আমার শুন না, বাইরা মানুষ আমার শরীর টাচ করেন নাই। নবী বলেন তুমি তাহলে কেন খান্দরায়? নবী হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, তোমার মার খেদমত তাকিয়া নবী আমি তোমার খেদমত তাকি মার বাড়ির যাইতে দেরি হওয়ার কারণে
আমার মা বড় মুশরিকা, আমার বোন নাস্তিক আসলা আমার মা আপনারে সহ্য করতে না পারিয়া বড় অত্যাচার জুলুম করছেন। ও খান্দি খান্দি আপনার খেদমত হাজির হইছি। নাউযুবিল্লাহ। নবী ফরমানো আবু হুরায়রা, তুমি তোমার মার বিচার দেওয়ার জন্য কি আমার সামনে আইছো? যদি তুমি তোমার মার বিচার দেওয়ার লাগি আমার কাছে হাও, আমি বিশ্ব নবী মসজিদে নবীর মিম্বরে বইয়া কসম খাইয়া কইয়ার তোমার মার বাবার বিচার করার মতো ক্ষমতা আমি বিশ্ব নবীর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কেমন আওলাদ দিলার ভাই, সামান্য অন্যায় করলে আমার ভাই হৌররে বিচার দিলাই, সামান্য অন্যায় করলে আমার চাচার কাছে বিচার দিলাই। ও নিতাই নগর যুবক হল, তোমাদের পাওয়া তোর দরিয়া মাফ চাইয়া যায়ার আমার হঠাৎ থাকি যদি তোমরা মাফ চাও, আমার আল্লাহ আস্তে মাফ করিয়া দিও। মগর এখন কথা হইয়া যায়ার তোমাদের মা বাবা যতদিন পর্যন্ত জীবিত আছো এরার খেদমত করো, মোহব্বত করো। জমিনের লম্বা হায়াতে জিন্দেগি পাইবাই, জমিনের ইজ্জতওয়ালা জিন্দেগি পাইবাই, সম্মানিত রিজেক জমিনও পাইবাই। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার সামনে খানো আসি নাই, আমি আইছি আপনার কাছে এখান কথা কইতাম কিতা। আমার মা বড় মুশরিকা, একটা বার্তা যদি দোয়া করতে আমার মারে আল্লাহ যেন হেদায়েত দেন। নবী যে দোয়া করি আপনার আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আপনি উম্মে হযরতে আবু হুরায়রার মারে হেদায়েত দান করো। নবী যে অনবয়া দোয়া খতরা রেওয়াই আর হযরতে আবু হুরায়রা দৌড় আরম্ভ করছেন। সাহাবায়ে কেরাম হলে পিছন থেকে জাপটা মারি দরিয়া কইলা, রে আবু হুরায়রা কেন তো দৌড়ায়? তোমার কি কোনো বিপদের ঘটনা ঘটছে বা পিছন দেখে থাকি কেউ তোমার কি খেদার? হযরতে আবু হুরায়রা ফরমান দে বায়ান, বিশ্ব নবীর দোয়া করছেন, আমি দৌড়াইয়া গিয়া দেখলাম নবীর দোয়া আমার বাড়ি থেকে পৌঁছিল নাকি আমি আবু হুরায়রা গিয়া আগে পৌঁছিলাম। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা ফরমাই, আমি ঘরের দরওয়াজার মধ্যে টুকি দেওয়ার লগে লগে ভিতর থেকে আওয়াজ আইল, এমন এক নরম আওয়াজ আইল। আমার মায়ে ফরমাই দে আবু হুরায়রা সামান্য অপেক্ষা করো, আমি গোসল করিয়া বারোয়া দরজা খুলিয়ার। সুবহানাল্লাহ। লাগি মার বিচার খেওরে দেওয়া যায় না রে ভাই, বাবার বিচার পৃথিবীর খেওরে দেওয়ার কোনো ক্ষমতা নাই। মা বাবায় হাজারো যদি অন্যায় করেন এরপরে আল্লাহর আদালত মাথা নত করিও দোয়া করি, আল্লাহ আমার মায়ের শরীয়ত বিরোধী গুনাহ খতরা, আমার বাবার শরীয়ত বিরোধী গুনাহ খতরা, আমি আওলাদে দোয়া করি আর আমার মা বাবার জন্য হেদায়েত দান করো। আওলাদর দোয়া মা বাবার প্রতি 100% কবুল হয়ে যায়। আল্লাহ এই আওলাদর দোয়ার কারণে তোমার মা বাবার জমিন হেদায়েত দান করবা। সুবহানাল্লাহ। লাগি মা বাবার লোকে খারাপ আচরণ না, এরা তো ও মা রে বাবা, ও মা এই 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া ফেটো লাথি গুথা খাইতে খাইতে যখন প্রসব বেদনা ধরে বুঝা যায় জিহাদের ময়দান শুরু হয়েছে। যেই দিন তুমি তোমার মার গর্ভ থাকিয়া জমিনের মধ্যে প্রসব করলা, জিহাদের ময়দানের মতো রক্ত না লয়, এরপরেও দুনিয়ার সারা মানুষের মায়া লাগুক আর না লাগুক, এত কষ্ট সহ্য করার পরেও তুমি যদি আতুর থাকো, লুড়া থাকো, বুবা থাকো, এর বাদেও মার দ্বারা নেওয়ার লগে লগে ইটা মারি না ফেলাইয়া আমার মায়ের রক্তওয়ালা শরীরওয়ালা ছেলের আঞ্জা করি ধরিয়া কপালের মধ্যে চুমা খান। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, মা বাবার হক আদায় করবো ইনশাআল্লাহ। যারা মা নাই বাবা নাই রে ভাই, ও আগামীকাল শবে বরাতর রাইতার বিশ্ব নবী বলেন এই শবে বরাতর রাইত 3 গুরু মানুষের মাফ করিয়া দেওয়া হয় না। 1 নম্বর ও মানুষের মাফ করিয়া দেওয়া হয় না যে মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হুনার বাদে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না। আর 2 নম্বরে দেখে রমজান মাস হইয়াও তার গুনাহে মাফ করাইতে পারলো না। 3 নম্বরে ও মুসলমানদের মাফ করিয়া দেওয়া হয় না দেখে তার মার বাপরে পাওয়ার পরেও খেদমত করিয়া জান্নাতি বনতে পারলো না। আলহামদুলিল্লাহ।
দৌড় মারিয়া মা যদি বিছানার তা হইন দেওয়ায় আরে ভাই জাবির হুসাইনের বাড়িতে ফল ফ্রুট লইয়া গেলে কোনো ফায়দা হইতো নাই আমিরে শরীয়তর বাড়িতে বড় বড় হাদিয়া তোফা লইয়া গেলে ফায়দা হইতো পারে না হইতো পারে মগর ঠান্ডার মধ্যে বাড়ি যাও আঙ্গুর বেদানা বাজার থাকি লইয়া যাও গোসল করাইয়া সুন্দর করে শরীরের মধ্যে তেল লাগাইয়া আর মার মুখের মধ্যে ডালিম গুণ তুলা মারিয়া খাওয়াও বাবার মুখের মধ্যে তুলা মারিয়া তুমি খাওয়াও আর মায়ের মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকাও বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়ে একটাবার মুখ পরে আপনার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারা একটা মকবুল হজর সওয়াব দেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরফান ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মাওলাদ শিয়ান থাকে তার মা বাবার মুখে দিয়া যদি 7 বার তাকায় আল্লাহ কি তারে ওলা 7টা হজর সওয়াব দিবা নবী বলেন 7 বার কেন 70 বার যদি কোনো আওলাদে তার মা বাবার মুখে দিয়া একটা বারও যদি মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা সুবহানাল্লাহ মা বাবারে নারাজ করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ গিয়া কোনো ফায়দা হইতো না আর যারা মা বাড়ির মধ্যে নাই মা মা হইয়া ঢাকার মিষ্টিময় মধুময় মাটা যার বাড়ির মধ্যে নাই তোর মারিয়া কবরের দ্বারো যা রে ভাই আর ও দ্বারা খানো গিয়া যদি ভারো সূরা ইয়াসিন তিলাওয়াত করো সূরা রহমান তিলাওয়াত করো ও কবরের দ্বারা খানো বইয়া দোয়া করিয়া করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা দুবিন আসলা চলে গেছেন বাবা দুবিন আসলা চলে গেছেন বিছানার দিকে তাকাইলে দেখা যায় মা মা কইয়া ডাক দিলে মা তো জবাব দিন না যে মা জমিনও থাকলে দামি দামি পোশাকও খুল দেওয়া লাগতো যে বাবা জমিনও থাকলে দামি দামি প্লেন কাট দিতাম আর বিছানা এক জায়গাত খালি বিছানা আর এক জায়গাত খালি হয়ে যায় মার বাবার ঠান্ডার মধ্যে কবর তুই আইসি রে দয়াল যে কবর কোনো প্লেন কাট নাই যে কবর কোনো লেপ তুষক নাই লাইটেরও কোনো ব্যবস্থা নাই অথচ ঠান্ডার মৌসুম আর লগে লগে বাবা বেঙ্গালুর থাকলে ফোন করিয়া কইতা আমার স্ত্রী আমার সন্তানের যেন ঠান্ডা না লাগে যত টাকার প্রয়োজনে দামি পোশাক লইয়া দিও সুবহানাল্লাহ ও মায়ার বাবারে ঠান্ডার মৌসুম কবর তুই আইছো রে ভাই দৌড় মারিয়া যা আগামীকাল সবে বলা তো মাগরিবের নামাজ পড়িয়া এশার নামাজ হইবার আগে মা বাবার কবরের দ্বারা গিয়া তা করতে বইয়া খান দিয়া ও দোয়া খান তা করো গো আল্লাহ আমার মারে তোমার হাওলা করিয়া তুইয়া গেলাম কোন হালত তুমি রাখছো তুমি ছাড়া কেউ হইতে পারে না আমি আওলাদে আমার মাল লাগি দোয়া করি আর বাবার লাগি দোয়া করি আর আপনি আমার মা বাবারে মাফ করিয়া তাহাদের কবরটা আপনি জান্নাত বানায়া দিও সুবহানাল্লাহ আল্লাহর কসম খাইয়া খুয়ার ও দোয়া খান তা কবরত থাকা অবস্থায় কবুল করিয়া তোমার মা বাবারে আল্লাহ চিরকালের জন্য জান্নাত দিবা সুবহানাল্লাহ আর মা বাবার জান্নাত গিয়া কয় গো আল্লাহ আমার আওলাদে কবর হওয়ার পরেও যখন আমারে ফাউরেন না আমারে ভুলের না আমি মা বাবা আমার আওলাদর লাগে তোমার কাছে মাগফিরাতর দোয়া করি আর আমার আওলাদর লাগি ওলা আওলাদ হল আপনি জমিন নাদিল করিও যে তাই হে মারার বাদেও তার লাগি দোয়া করে সুবহানাল্লাহ এর লাগি মা বাবার লাগি দোয়া করবো ইনশাআল্লাহ মা বাবার লাগি খেদমত করবো ইনশাআল্লাহ প্রত্যেকজন মুসলমানের মা বাবার লাগি দোয়া করিও মা বাবার খেদমত করিও দুনিয়াতে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা দামি যদি বনতে চাও একমাত্র রাস্তা হইল মার বাবার খেদমত হও সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখায় দূরে করি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।